নবী বলছে না যে হযরতে মূসা আলা নবিয়িনা আলাইহিস সালামকে একজন নিকৃষ্ট ব্যক্তি, একজন কাফের ব্যক্তি, একজন জাহান্নামী ব্যক্তির সাথে উদাহরণ দিয়েছে না? আমার বুঝে আসে না যে বাংলাদেশের এরকম সেন্ট্রাল একটা দলে প্রতিনিধি এরকম মাথা মোটা গর্দভ ব্যক্তি কিভাবে করে? হযরতে মূসা আলা নবিয়িনা আলাইহিস সালাম, যিনি একজন নবী ছিলেন, যার নবীদের কোনো গুনাহ নাই, যিনি তো জান্নাতি, তার কোনো সন্দেহ নাই, নবীদের কোনো গুনাহ নাই, এরকম মূসা আলা নবিয়িনা আলাইহিস সালামের সাথে পৃথিবীর নিকৃষ্ট একজন ব্যক্তি, যে ব্যক্তি কাফের, যে বিবাহের আগে 3টা বাচ্চা হয়েছে, যার কোনো ঈমান নাই, যে 24টা ঘন্টা মুসলমানদের বিরুদ্ধে লেগে থাকে, ইসরায়েলের পক্ষে থাকে, ওই ব্যক্তির পক্ষে কথা বলতে গিয়ে, ওই যে কাফেরদেরকে অনুসরণ করতে গিয়ে, কাফেরদের খুশিতে খুশি হতে গিয়ে কথা বলতে বলতে মূসা আলা নবিয়িনা আলাইহিস সালামের সাথে কাফেরের উদাহরণ দিয়ে দিয়েছে। সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে এখানেও থাকতে পারে কত যুবকেরা, এই কোন একটা কাফের দল তারা বিদায় হয়েছে, তাদের দুঃখে কাঁদতে 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 বুক ভাসিয়ে ফেলছে। আল্লাহু আকবার। আমি নিজেকে ভাবি, আরে এই মুসলমান ভাইয়েরা কোনোদিন কি গুনার জন্য আল্লাহর কাছে কেঁদেছে? কোনোদিন কি নিজের কবুলিয়তের জন্য আল্লাহর কাছে কেঁদেছে? কোনোদিন কি রিজিকের ওসাআতের জন্য আল্লাহর কাছে কেঁদেছে? কোনোদিন কি মা বাবার কবুলিয়তের জন্য আল্লাহর কাছে কেঁদেছে? কোনোদিন কি নিজের অপরাধের জন্য আল্লাহর কাছে কেঁদেছে? কাঁদে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের আগে মুসলমানেরা দিন থেকে দূরে সরে যাবে, মুসলমানেরা কাফেরদেরকে অনুসরণ করবে। এই বর্তমানে সিচুয়েশনটা না আসলে হয়তো আমিও বুঝতাম না, আমার মতো কত আলেম, আমার মতো কত হাফেজ, কত মুহাদ্দিস, কত মুফতি আলেমের ভেষ ধরে পর্যন্ত কাফেরদের পিছনে ঘুরছে। এজন্যই আমি আমার মুরব্বী বাবাদেরকে বলছি, বাচ্চাদেরকে এখন থেকে দিন শিখানোর জন্য আগ্রহ প্রকাশ করেন। আপনি আপনার বাচ্চাকে আমার মতো মোল্লা বানাতে হবে, আমার মতো টুপি মাথায় দিতে হবে, জুব্বা গায়ে দিতে হবে, দরকার নাই। কিন্তু বাচ্চাকে দ্বীনের বেসিক নলেজটা শিখান, যাতে কমপক্ষে সুন্নাত মানে কাফেরের পিছনে যাতে না ঘুরে, আল্লাহর দরবারে যাতে জবাব দিতে পারেন, আল্লাহ আর কিছু পারি আর না পারি, বাচ্চারে দিন শিখেছি। হাফেজ বানানো, মুফতি বানানো, মুহাদ্দিস বানানো, মাওলানা বানানো ফরজ না, কিন্তু বাচ্চাকে দিন শিখানো ফরজ। এই জন্যই আমি অভিভাবকদেরকে বলছি, বাচ্চাদেরকে দিন শিখান, ছোট্টবেলা থেকে কোরআন শিখান, হাদিস শিখান, দ্বীনের মাসলা মাসাইল শিখান। নচেত ওই যে দেখেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, আপনি কি মনে করেন সে মেধাবী না? আপনি কি মনে করেন মেধা ছাড়া সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে? বাংলাদেশের সেন্ট্রাল একটা দলের প্রতিনিধি করে সে। কিন্তু কত বড় মাথা মোটা, কত বড় গর্ব, একজন নবীর সাথে একজন কাফেরের উদাহরণ দেয়।